শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে এই মনোজিতের আইনজীবী খেলেন পাল্টি। 24 ঘন্টা আগে এই মনোজিতের আইনজীবী মূল অভিযুক্ত গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের আইনজীবী বলেছিলেন লাইভ বাইট রয়েছে মনোজিতের গলায়। আরো একাধিক কথা বলেছিলেন, এই গণধর্ষণকে ছোট ঘটনা দেখানোর জন্য একাধিক যুক্তি খাড়া করেছিলেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই মনোজিতের আইনজীবী খেলেন ডিগবাজি। কয়েক মুহূর্ত আগে আমরা দেখলাম হাইকোর্টের সামনে নির্যাতিতার আইনজীবী পরিষ্কার প্রশ্ন তুললেন, একজন মহিলার উপর যখন এই গণধর্ষণের মতো ঘটনা ঘটে সেই মহিলা আত্মরক্ষার জন্য আঁচড়াতে পারে, কামড়াতে পারে, কি প্রমাণ রয়েছে? এই মনোজিতের গলায় যে লাভ বাইটের কথা আপনি বলছেন সেই লাভ বাইট এই নির্যাতিতার প্রমাণ না হওয়ার আগে আপনি সংবাদ মাধ্যমের সামনে এইগুলো বলছেন কেন? সেই প্রশ্ন তোলা হয় হাইকোর্টের সামনে থেকে। নির্যাতিতার আইনজীবী এই কথা তোলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সামনে, সরাসরি বুম বাই মাইকের সামনে, বুম ক্যামেরার সামনে এই কথা বলেন। আমরা গতকাল দেখেছি মনোজিতের আইনজীবী কি বলেছেন, আজ মনোজিতের আইনজীবী কি বলছেন সেই বক্তব্য আপনাদের শোনাবো। আপনাদের আরো স্পষ্ট করে দিই, এই কসবা ল কলেজ, যে কসবা ল কলেজে এখনো জল করছে মনোজিতের নাম, দেওয়ালে জল করছে মনোজিতের নাম, তৃণমূল ছাত্র পরিষদ করতো এই মনোজিৎ। তৃণমূল ছাত্র পরিষদ করার পর এই কলেজে অস্থায়ী ভাবে নিয়োগ পায় এই মনোজিৎ। তৃণমূলের আশ্রয়ে মনোজিতের প্রশ্রয় বাড়তে থাকে, শাসক দলের আশ্রয়ে মনোজিতের প্রশ্রয় বাড়তে থাকে, তৃণমূল বিধায়কের আশ্রয়ে মনোজিতের প্রশ্রয় বাড়তে থাকে। তারপর গণধর্ষণের মতো ঘটনা ঘটে। তার আইনজীবী গতকাল যে মন্তব্য করছেন 24 ঘন্টা পর আজ কি সাফাই দিচ্ছেন শুনে। এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে, মনোজিৎ মিস্টার, এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না, যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি। এটুকু বলবো যে ওনার একটু বেসিক কমন সেন্স নেই যে একটা মেয়ে যাকে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তাকে রেপ করার জন্য, সে মানে ওই মোমেন্টে নিজেকে ডিফেন্স করার জন্য বাইট কেন, আঁচড় খামচানো, নিজেকে ডিফেন্স করার জন্য তো সে সব কিছু করবে। সেই বাইটটাকে যদি এখন অ্যাকিউজের অ্যাডভোকেট লাভ বাইট বলে চালিয়ে দেয় তাহলে আমার আর কিছু বলার নেই। আর অ্যাকিউজের যা চরিত্র সেটা তো আমরা সবাই অবগত, তো সেই লাভ বাইট যদি থেকেও থাকে, আমি জানি না এটা লাভ বাইট না কি বাইট আদৌ প্রমাণিত হয়েছে কিনা, তো সেইটা যে সেই আমাদের নির্যাতিতারই লাভ বাইট সেটা উনি কি করে এত শিওর হচ্ছে? আর এই বিষয় সামনে আসার পর আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এবং দিলীপ ঘোষের সঙ্গে। তারা ঠিক কি বলছেন শুনবো। আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেপই হয়নি, এবং সেটাই সেই দিকেই যাচ্ছে, তো নতুন কিছু নয়। প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে 4-4খানা এফআইআর ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে এই ধরনের একটি পদে রাখা হলো। আমার বক্তব্য হচ্ছে জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী। তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি বিধায়ক, প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত। এই মনোজিৎ এত বড় নেতা ছিল, এই কলেজে আসার পর যারা নতুন ছাত্রছাত্রী ভর্তি হতেন তাদেরকে প্রকাশ্যে বলতে হয় তৃণমূল ছাত্র পরিষদ তা করতে হবে না হলে দেখে নেব, সেই অভিযোগও আমরা পেয়েছি। গণধর্ষণের মতো ঘটনায় জড়িয়ে যাওয়ার পর, গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হয়ে যাওয়ার পরেও এই মনোজিতের আইনজীবী কথা বলছেন। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। ঘৃণা নিয়ে এই রাজ্যের মানুষের উচিত, যারা আরজিকর থেকে কসবা, শিক্ষা দুর্নীতি থেকে অন্যান্য স্তরের যা দুর্নীতি, যারা এই কাজ করেছে তাদের উপরে একরাশ ঘৃণা বর্ষিত হোক, এবং আমি তো মনে করি এই সরকারের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আক্রোশ, ঘৃণা, প্রতিবাদ আরও বেশি ঘনীভূত হোক, এটা চাই। প্রকাশ্য ক্যামেরায় বলছেন যে মনোজিতের ঘাড়ে নাকি লাভ বাইট রয়েছে, তিনি লাভ বাইটের এক্সপার্ট হয়ে এই কথা বলছেন। নিশ্চয়ই এক্সপার্ট, নাহলে বুঝছেন কি করে? সেই প্রশ্ন কে তুলছেন? নির্যাতিতার আইনজীবী। তিনি বলছেন এই আইনজীবী জানলেন কি করে এই লাভ বাইট তিনি জানলেন কি করে, সেই প্রশ্ন নির্যাতিতার আইনজীবী তুলছেন।
সন্তু পান বা রিপাবলিক বাংলা তুলছেন না। নির্যাতিতার আইনজীবী হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বলছেন যে একজন মহিলার উপর যখন এই অত্যাচার হয় তখন সে আত্মরক্ষার জন্য কি কি করে আপনি কি জানেন? আশ্রাতে পারে, কামড়াতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এখনো কিছু প্রমাণ হয়নি। আপনি প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে এই কথা বলছেন কি করে? এটা নির্যাতিতার আইনজীবী প্রশ্ন করছে, নির্যাতিতার আইনজীবী এই কথা বলছে এবং সেই কথাগুলো রিপাবলিক বাংলা গণমাধ্যম হিসেবে তুলে ধরছে। মনোজিৎকে ছোট করে দেখানোর জন্য, মনোজিতের অপরাধকে ছোট করে দেখানোর জন্য এই আইনজীবী যেমন চেষ্টা করছেন, তার সঙ্গে সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীরাও চেষ্টা করছেন। মানস রঞ্জন ভূঁইয়া তৃণমূলের এখন মন্ত্রী, আগে কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূল রাজ্য সরকারের যে মন্ত্রিসভা সেখানে তিনি রয়েছেন। তিনি মন্তব্য করেছেন গতকাল, এটা ছোট ঘটনা, ভাবা যায়। আপনাদের আরো একবার ঘটনাটা জানিয়ে রাখি, অভিযুক্ত মনোজিৎকে ফাঁসানো হচ্ছে বলছেন মনোজিতের আইনজীবী। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শুনবো। পুলিশের তদন্ত করার বিষয়, কিন্তু ধর্ষণ হয়েছে সেটা তো উনি অস্বীকার করতে পারেন না। লাভ বাইট ছিল না না কি ছিল সেটা নিয়ে আমি পিএইচডি করিনি, কিন্তু ধর্ষণ হয়েছে এবং তার ভিডিও পুলিশের কাছে আছে। ধর্ষণ করাটা কি জাস্টিফিকেশন দিচ্ছেন উনি, মনোজিতের লয়ার? আর এই তর্ক বিতর্ক হওয়ার পর, প্রত্যেকে প্রশ্ন তোলার পর, আজ এই মনোজিতের আইনজীবী রাজু বাবু তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। লাভ বাইট যেটাকে আপনি বলছেন, এর পারিপার্শ্বিক যে মেডিকেল রিপোর্টস গুলো সেগুলো হাতে পেয়েছেন? মানে আমি স্পষ্ট করে বলতে গেলে মেডিকেল রিপোর্ট, অ্যাকিউজড মেডিকেল রিপোর্টের কথা বলছি। না, আমরা কে করে পাবো? আমরা যতক্ষণ না চার্জশিট হবে না ততক্ষণ তো পাবো না। আমরা যতটা জানতে পারছি, যেরকম ভাবে আমাদেরও তো সূত্র থাকে কিছু, সেই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে অ্যাকিউজডের একটা বডিতে একটা চেক আপ হয়েছে, সেখানে এই লাভ বাইটের জায়গাটা আছে। সেই লাভ বাইটের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? আমি স্পষ্ট করে আপনার কাছে জানতে চাইছি, সেই লাভ বাইটের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? কারণ আপনারই গতকাল যে বয়ান দিয়েছেন সেখানে এটা মনে হচ্ছে যে লাভ বাইট আপনি বলতে চাইছেন যেন কোথাও গিয়ে এই লাভ বাইটটি একদম ধর্ষিতারই লাভ বাইট। না, আমি এরকম কোনো কথা একবারের জন্য বলিনি। আমি বলেছি ধর্ষণ হওয়ার সময় যদি কোনো কারোর গায়ে আঁচড়ের দাগ যখন নেই, লাভ বাইট আছে, তাহলে এটা ধর্ষণ কেন? এবার লাভ বাইটটা কিভাবে আসবে সেই জন্য তো পুলিশ কাস্টাডিতে গেছে। দেখা যাক না, পুলিশ তদন্ত করে নিয়ে আসুক। 8 তারিখ কি রিপোর্ট দেয়, আমি 8 তারিখে আপনাদেরকে ফার্দার বলবো। এটার সঙ্গে সেটা ধর্ষিতারই তৈরি করা, সেটা আপনি কি করে জানেন? আমি তো একবারের জন্য বলিনি ধর্ষিতার। আপনারা ভালো করে একবার শুনে নেন কি বলা আছে। আমি বলেছি ওর গায়ে একটা লাভ বাইট পাওয়া গেছে, কোনো আঁচড়ের দাগ পাওয়া যায়নি, এই কথা বলেছি। এটা বলে যেটা রেপ না, তখন কি আপনারা আসবেন? তখন পর্যন্ত তো গ্যাং রেপের সেকশনস অ্যাড করা হয়েছে, সেখানে আপনি কি করে বলছেন এটা রেপ নয়, ধর্ষণ হয়নি? আপনি কি করে বলছেন এটা ইন্টেনশনালি মানে বা সহবাস হয়েছিল? ধর্ষণ হয়নি মানে সহবাস হয়েছে, আপনি যেটা বলতে চাইছেন সেটা কি করে আপনি বলছেন? সাবজুডিস ম্যাটার। আপনারাও যতটা ইনফরমেশন পাচ্ছেন আমিও তো ইনফরমেশন পাচ্ছি। আপনারাও যেরকম ভাবে জানছেন তার থেকে বেশি আমি জানছি। আমি ফিল্ডে গিয়ে জানার চেষ্টা করছি। যে ভিডিও বলা হচ্ছে সেরকম কোনো ভিডিও না, ওখানে যারা আলোচনা করছে সেরকম কোনো ভিডিও থাকতে পারে। যে ইউনিয়ন রুমের মধ্যে সব বসে আছে গল্প গুজব করছে সেরকম ভিডিও। মানে আপনাদের কাছে এরকম কিছু আসেইনি যে ভিডিও সিজ হয়েছে? তাহলে বলছেন পুলিশই তদন্তে গাফিলতি রয়েছে? পুলিশের তদন্ত গাফিলতি আমি সেই কথা বলছি না। ভিডিও এসেছে কি আসেনি সেটা পুলিশই বলতে পারবে, কিন্তু এরকম কোনো ভিডিও আছে কিনা আমার সন্দেহ আছে যেখানে রেপ হচ্ছে। উনি কি কোনো ভিডিও রেকর্ড করেছিলেন কি করেননি, এটা আমি একটু স্পষ্টভাবে স্যার আপনার থেকে জানতে চাইছি। উনি কি ভিডিও রেকর্ড করেছিলেন, বা ওই মুহূর্তে ওখানে যারা ছিলেন তারা কি কোনো ভিডিও রেকর্ড করেছিলেন? অ্যাজ পার মাই ক্লায়েন্ট ইনস্ট্রাকশন, ক্লায়েন্ট যেটা বলেছেন যে এরকম কোনো ভিডিও সে কোনো রেকর্ডিং করেননি। মনোজিতের আইনজীবী 24 ঘন্টার মধ্যে ডিগবাজিটা খেলেন এবং ডিগবাজি খেয়ে বলছেন, সাফাই দিচ্ছেন। সেই বক্তব্য আপনাদের শোনালাম, এবার শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয় নিয়ে কি বলছেন, শুনবো। মনোজিতের মতো বহু নেতা তৈরি করেছে টিএমসি। 10 বছর 12 বছর তারা কলেজ কন্ট্রোল করছে। কলেজে কোনো ইউনিয়ন নেই, স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হয় না, অথচ সব কলেজে একটা ইউনিয়ন রুম আছে। সেখানে কি হয়, সেখানে পার্টির মেয়েদেরকে, কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করা হয়। এটা ইউনিয়ন রুম না, ওটা ধর্ষণ রুম হয়ে গেছে। সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ হোক। সেখানে দেখুন টিএমসির নেতারা বসে আছে, ওদের ছবি লাগানো আছে, ওদের নাম লেখা আছে, সেসব আপনারা দেখেছেন ছবিতে।
এই ধরনের অপরাধ জগতের কেন্দ্র হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটিগুলো। আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছি কিসের ভরসায়? একটা ডিগ্রির জন্য যাচ্ছে, তার জন্য মান সম্মান প্রাণ সব চলে যাবে। এগুলো সমস্ত বন্ধ করা উচিত। মমতা ব্যানার্জির হাতে নাই, কারণ এই হুলিগানদের যদি আটকান তাহলে পার্টিটাই উঠে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।